আসসালামু আলাইকুম, আমি আরাফাত, একজন ওয়েব ডেভেলপার। আপনারা দেখছেন আরাফাত আইটি লিমিটেড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কথা বলবো HTML5 ট্যাগ নিয়ে। HTML5 ট্যাগ কি সেই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমরা সাপোজ একটা উদাহরণ হিসেবে লিখি এখানে প্রথম আলো। প্রথম আলোতে যাব, এরপরে এই যে আমরা এখানে বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি, বিভিন্ন টাইপের লেখা দেখতে পাচ্ছি। এগুলি কিভাবে আসে? এই যে এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো। এই লোগোটাকে নির্দেশ করে একটি ট্যাগ দিয়ে, সেটা হচ্ছে আইএমজি অথবা ইমেজ নামে একটা ট্যাগ আছে, সেটার মাধ্যমে। তারপরে আমরা এখানে যদি আসি, যে এগুলি হচ্ছে হেডিং ট্যাগ। এগুলি হেডিং ট্যাগের মাধ্যমে নির্দেশ করা হয়েছে, তাই এগুলি এইভাবে শো করছে। তারপরে এটাও হেডিং ট্যাগ। তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এই যে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ট্যাগের নাম শুনলাম, এগুলি দিয়ে আসলে নির্দেশ করে যে এটা বড় আকারে লেখা হবে, আর এখানে বলা হয়েছে যে এটা প্যারাগ্রাফ আকারে হবে, তাই এগুলি এইভাবে শো করছে। আমরা যদি আরো দেখি, এই যে এগুলি ইমেজ ট্যাগ। তো আমরা এগুলি জানার উদ্দেশ্য হলো, আমরা যখন কাজ করব তখন আমরা এইভাবে ট্যাগের মাধ্যমে নির্দেশ করে দিব যে কোন লেখাটা কোন সাইজের হবে। তো কথা না বলে আমরা কাজে চলে যাই। কাজে যাওয়ার পর আমরা একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব আমি HTML ক্লাস 1। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, আমি HTML ক্লাস 1 দিলাম। এরপরে এখানে একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। এই টেক্সট ডকুমেন্টের নাম দিলাম HTML সরি, এটা HTML হবে না, এটা হবে ইন্ডেক্স। আর এক্সটেনশন সম্পর্কে আমি গত পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে এক্সটেনশন এনাবল করতে হয়। যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখে আসবেন। তো আমি কথা না বলে কাজে চলে যাচ্ছি। index.html হবে, এক্সটেনশনের নাম হবে HTML দিয়ে আমরা এটাকে সেভ করব। যখন আমরা সেভ করব, এটা এখন HTML ডকুমেন্ট হয়ে গেছে। তো এরপরে এটাকে আমরা একটা ব্রাউজারে ওপেন করব। এখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক, দেখেন এখানে কোনো হেডিং নেই, এটাও পুরোটা ব্ল্যাঙ্ক। এরপরে এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। আপনারা চাইলেই যে কোনো এডিটরে করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব নোটপ্যাড দিয়ে করার জন্য, বিকজ নোটপ্যাড দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইলে আপনাদেরকে অ্যাডভান্স কোড এডিটর দিয়ে দেখাতে পারতাম, তো আমি আপনাদেরকে নোটপ্যাড দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আমার সাথে ফলো করতে থাকেন। প্রথমে আমরা এখানে লিখবেন আপনারা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, তারপরে লিখবেন ডক টাইপ লিখবেন ক্যাপিটাল লেটারে, আর HTML লিখবেন স্মল লেটারে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ডক টাইপ কি? ডক টাইপ হচ্ছে HTML5 এর একটি ডিক্লারেশন। ব্রাউজারকে যখন এই পেজটা ব্রাউজারে রান হবে, তখন ব্রাউজার বুঝতে পারে না এটা কি ডকুমেন্ট, তখন HTML এটা যে একটা HTML ডকুমেন্ট সেটাকে বলে দেয় যে এটা একটা HTML ডকুমেন্ট। তো এরপরে আপনারা এটা লেখার পরে লিখবেন HTML শুরু, তারপরে HTML ক্লোজ। এরপরে এখানে ডাবল এন্টার দিবেন, এরপরে ডাবল ট্যাপ।
সরি সিঙ্গেল ট্যাগ। এরপরে লিখবেন হেড, ক্লোজিং ট্যাগ হেড। এরপর আমরা আবার এন্টার দিব, ডাবল এন্টার, ট্যাব, আবার ডাবল ট্যাব। এরপরে এখানে আমরা ওয়েবসাইটে যে টাইটেল থাকে সে টাইটেল লিখব। টাইটেল ক্লোজ। এখানে আমরা টাইটেল দিলাম HTML +1। এরপরে এখানে আসবেন, এরপরে এন্টার দিবেন। এরপরে আমরা বডি ট্যাগ লিখব। এই বডি ট্যাগের ভিতরে সবকিছু থাকবে। এখন আমরা বডি ট্যাগের ভিতরে হেডিং ট্যাগ নেব একটা। H1 হচ্ছে হেডিং ট্যাগ। H1 শুরু, H1 ক্লোজিং, H1 ক্লোজ। এখন আমরা H1 এর ভিতরে লিখলাম দিস ইজ নিউ ওয়েবসাইট। এখন আমরা ফাইলটাকে সেভ করব। এই যে দেখেন আপনারা এখানে প্রথম আমরা যে টাইটেলটা লিখেছিলাম HTML+1 এটাও শো করছে, আবার দিস ইজ নিউ ওয়েবসাইট আমরা যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটাও শো করছে। তো এরপরে হেডিং ট্যাগ মূলত 6টি, H1 থেকে H6 পর্যন্ত সবগুলাই হেডিং ট্যাগ। তো আমরা আবার নোটপ্যাডে চলে যাই। এখানে আমরা লিখব H2, ক্লোজিং H2। এখানে আমরা সেম লেখাটাই দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি। তারপরে আমরা দেখি রিলোড। দেখেন এই লেখাটার থেকে ছোট। কিভাবে? H1 হচ্ছে সবচেয়ে বড় ফন্ট সাইজ, H2 আর একটু ছোট, H3 এর থেকে ছোট, এভাবে H6 সবার ছোট। তারপরে H3 দেখবো আমরা। H3 ক্লোজ H3। এই যে দেখেন H1, H2, H3। এরপরে আমরা যদি H4 লিখি তাহলে দেখেন আপনারা রিলোড। এই যে দেখেন H1, H2, H3, H4। এই লেখাগুলো আমরা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম যে এই যে কিভাবে দিতে হয়। এটা হচ্ছে H1, H2, এগুলি হেডিং ট্যাগের মাধ্যমে দিয়ে থাকে ওয়েবসাইটে। আমরা এরপরে H5 এ চলে যাই। ক্লোজিং ট্যাগ H5। তো আপনারা প্রত্যেকটা ট্যাগ লেখার সময়
প্রথম যে হেডিংটা, সরি, প্রথমে যে ট্যাগটা লিখবেন শেষেও সেম ট্যাগ থাকবে, বাট ক্লোজিং থাকবে। আপনাদেরকে আমি আরও দেখাবো কিভাবে কোনটা সিঙ্গেল ট্যাগ কোনটা ডাবল ট্যাগ। আপনারা প্রথমে এগুলি জানুন, তারপরে আস্তে আস্তে জানতে থাকবেন। তো আমি লেখাটা কপি করে দিচ্ছি। আমি রিলোড দিচ্ছি। দেখেন S1, S2, S3, S4, S5, এরপর সর্বশেষ হচ্ছে S6। S6 হচ্ছে সবার ছোট। এই যে দেখেন আপনারা S1, S2, S3, S4, S5, S6। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এগুলি কেন দেখিয়েছি আপনাদেরকে। আস্তে আস্তে আরও জানতে থাকবেন যে কেন এগুলি আমরা দেখলাম। এগুলি আমরা যে ওয়েবসাইটে হেডিংগুলি থাকে এগুলি দেওয়ার জন্য আমরা S1 থেকে S6 পর্যন্ত ব্যবহার করব। এরপর আরও বিভিন্ন ট্যাগ আছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে দেখতে থাকব। তারপরেও আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আরও ট্যাগ আছে, সেগুলি আমরা দেখতে থাকব। আজকে আমরা দেখলাম S1 থেকে S6 পর্যন্ত। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। যদি কোনো সমস্যা পড়েন আমাকে কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো না লাগে আপনি কমেন্টে জানান কেন ভালো লাগেনি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।